তো অধিদপ্তর সব জায়গায় যেতে পারে, সব শোরুমে যেতে পারে, সব দোকানে যেতে পারে, বাট অভিযোগটা প্রমাণিত হলো কিনা এটা হচ্ছে যে ইম্পর্টেন্ট, তাই না? থেকে চিঠিটা আসছে, এই চিঠির কথা যদি আমি জানতাম, এই অভিযোগের কথা যদি আমি জানতাম, তাহলে শুনানিতে আমি লোক পাঠাইতাম, তাহলে আর আজকে আমার শোরুমে তারা আসতো না, শুনানিতেই এটা শেষ করে দিতাম। আমি কিন্তু জানতাম না, উপরে আল্লাহ আছে, আমি আসলেই জানতাম না এই বিষয়ে কিছু, যে ভোক্তা অধিকার থেকে চিঠি দিচ্ছে বা কোনো কিছু, আমি কিছুই জানতাম না। শুনানির ডেট চলে গেছে, এগুলো আমি কিছুই জানতাম না। ওই যে আমাদের স্টাফের মিস্টেক, স্টাফরা আমাকে জানাই নাই যে ভোক্তা অধিকার থেকে কোনো চিঠি আসছে। শুনানিটা যে ওনারা যে চিঠিটা দিয়েছে, আমি আপনাকে বলি, আমাদের যে গুলশান শোরুমে ওনারা চিঠিটা দিয়েছে, তো আমাদের গুলশান শোরুমের ম্যানেজার যে ছিল মুক্তা, ওর হচ্ছে মা মারা গেছে। তো মা মারা গেছে অ্যান্ড অলসো শি ইজ প্রেগনেন্ট, ও হচ্ছে 7 মাসের প্রেগনেন্ট এবং ওর মা মারা গেছে। তো ও ছিল ছুটিতে, তো ওখানে যারা সেলসম্যান ছিল বা ও হয়তো ওই যে ভোক্তা অধিকার থেকে যে চিঠিটা গেছে, সে এই চিঠি সম্পর্কে আমাদেরকে কোনো অবগত করে নাই, মানে আমার স্টাফই আমাদেরকে কোনো অবগত করে নাই। দ্যাটস ওয়াই এই যে শুনানি গেছে বা এত কিছু হয়েছে, এটার এই সম্পর্কে আমরা কিছুই জানতাম না যে শুনানি গেছে বা ভোক্তা অধিকার। আমার যে গুলশান শোরুমের যে ম্যানেজার ছিল, ও হচ্ছে এই মুহূর্তে ও 8 মাসের প্রেগনেন্ট, আর ওর হচ্ছে মা মারা গেছে। সো ওই জন্য ও হচ্ছে ছুটিতে। সো দ্যাটস ওয়াই ওখানে যারা সেলসম্যান ছিল তারা তো সবকিছু বলতে পারবো না, যারা চায় না একটা মেয়ে কাজ করুক, একটা মেয়ে একটা সেক্টরকে লিড দিক, যারা আসলে চায় না যে আমি প্রতিবাদ করি, আমি শুধু মুখ বুঝে সহ্য করবো, আমি কেন উত্তর দিব, যারা এটা চায় না যে আমি উত্তর দিই, আর একটা মেয়ে প্রতিবাদ করতেছে, এটা যারা পছন্দ করে না, তারা আপু আমার পিছনে লেগে থাকবেই, এটা আমি বিলিভ করি। অ্যান্ড এইটা নিয়ে আপু আমি ভয় পাচ্ছি না, কারণ আমি জানি আমি সঠিক, আমি এটা ওভারকাম করতে পারবো ইনশাল্লাহ। অ্যান্ড ভোক্তা অধিকারের অফিসার ওনারা যারা এসেছিলেন, ম্যাজিস্ট্রেট, ওনারা ওনাদের জায়গা থেকে ঠিক আছে। আমি ডেফিনেটলি আমি বলবো যে এখানে আমার স্টাফদের ভুল ছিল, কারণ আপু ওনারা 2 মাস আগে চিঠি পাঠিয়েছে। বিশ্বাস করেন হ্যাপি আসবেন আপু, আমার স্টাফের চিঠির কথা আমাকে একটা, প্রত্যেকটা দুনিয়ার যত কোম্পানি আছে, মনে করেন আপনি গুচি থেকে শুরু করে আপনি দুনিয়ার যত কোম্পানি আছে, কোনো কোম্পানিকে 100% কাস্টমারকে হ্যাপি করতে পারে? ধরেন একটা কোম্পানি থেকে 1000 জন মানুষ কাপড় কিনলো বা 1000 জন মানুষ কোনো প্রোডাক্ট কিনলো, 1000 মানুষকে কি একটা কোম্পানি হ্যাপি করতে পারে? পারে না। কেউ না কেউ কমপ্লেন থাকেই। সো এগুলা হচ্ছে যে সলভ করাই হচ্ছে। যারা এসব ভুয়া নিউজ করেছে তাদেরকে আমি কি বলবো, যাক এইভাবে আসলে থামানো যাবে না ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।